একদিকে নাহিদ রানার গতি, অন্যদিকে বাঁহাতি তাইজুল ইসলামের ঘূর্ণি। 3 পেসারের সাথে 2 স্পিনার নিয়ে এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরের হোম অফ ক্রিকেটের গ্রাউন্ডে বোলিং ইউনিট নিয়ে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন হেড কোচ ফিল সিমন্স, যা দিয়ে ঘায়েল করা হবে পাক ব্যাটারদের। প্রথম ম্যাচে 3 পেসারের বিপরীতে তবে কোন 2 স্পিনার সুযোগ পাচ্ছেন একাদশে, জানবো রিপোর্টে। একসময় বাংলাদেশ দলকে বোলিং ইউনিট নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় ভুগতে হতো, তবে সেই দিন পার করে এখন টাইগারদের সবচেয়ে সামর্থ্যের জায়গা পেসাররা। 3 ফরম্যাটে এই উন্নতি চোখে পড়ার মতো। নিউজিল্যান্ডের বিপক্ষে রঙিন পোশাকে 2 ফরম্যাটে অসাধারণ পারফরমেন্স করার পর এবার লাল বলের মিশনে নামছে টিম টাইগার্স, যেখানে প্রথম ম্যাচে দেখা যাবে বিশেষ পরিকল্পনা নিয়ে শক্তিশালী বোলিং ইউনিট সাজাতে। ওয়ানডে টি20 সিরিজে কিছুদিন আগেই পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়েছে বাংলাদেশ। এবার টাইগার ক্রিকেটারদের সামনে সুযোগ টেস্ট ফরম্যাটেও হারের লজ্জা দেওয়ার। সেখানে সবচেয়ে বেশি নজর থাকবে বোলারদের উপর। একসময় মিরপুরে স্পিন ফ্রেন্ডলি উইকেট থাকলেও সাম্প্রতিক সময়গুলোতে পেসারদের দুর্দান্ত উন্নতির ফলাফল হিসেবে এখন 3 পেসারকে নিয়েই একাদশ সাজাতে দেখা যায় কোচ ফিল সিমন্সকে। সেই তালিকায় দীর্ঘদিন পর লাল বলের স্কোয়াডে ফিরেছেন ইবাদত হোসেন। ইনজুরি কাটিয়ে তার দলে ফেরা নিশ্চিতভাবে স্বস্তির খবর হলেও প্রথম ম্যাচে ইবাদতের থাকা নিয়ে আছে যথেষ্ট সন্দেহ। পেস আক্রমণের মূল ভরসা অবশ্য এখন নাহিদ রানা। বর্তমানে বিশ্বের যে কয়েকজন জোরের উপর বল করে তাদের মধ্যে অন্যতম বড় এবং প্রতিভাবান নাম রানা। তার চেয়ে মুখ্য কথা, পাকিস্তানের বিপক্ষে বরাবরই ভালো করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এখন অব্দি লাল বলে 2 ম্যাচে শিকার করেছেন 6 উইকেট। ওয়ানডেতে 3 ম্যাচে 8 উইকেট নিয়েছেন এই পেসার। সেখান থেকে বলা চলে প্রতিপক্ষ পাকিস্তান মানেই নাহিদ রানা জ্বলে ওঠেন বারবার। তার সাথে অভিজ্ঞতার বিচারে তাসকিন আহমেদের থাকার সম্ভাবনাও সবচেয়ে বেশি। বল হাতে গেল নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই ফরম্যাটে আহামরি ভালো করতে না পারলেও তার এক্সপেরিয়েন্স এবং পাকিস্তানের বিপক্ষে পূর্ব পরিসংখ্যান বলছে এই ম্যাচের নতুন বলে পার্থক্য করে দেওয়ার সামর্থ্য রাখেন এই পেসার। এই দুজনের সাথে 3 পেসার খেলালে শরীফুল ইসলামের থাকার সম্ভাবনা অনেকটা বেশি। লাকাবসের বিপক্ষে গেল সিরিজে প্রত্যাবর্তন করে আবারও নিজের পুরনো ধার ফিরে আনার আভাস দিয়েছেন শরীফুল। তাছাড়া স্কোয়াডে একমাত্র বামহাতি পেসারও তিনি। সেখান থেকে মূলত শরীফুল ইসলাম টিকে যেতে পারেন। 3 পেসারের বিপরীতে একাদশে ন্যূনতম 2 স্পিনার থাকবেন, সেটা অনেকটাই নিশ্চিত। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ খেলবেন, সেটা অনেকটা অনুমেয়। বল হাতে লাল বলে দেশের কন্ডিশনে অনেকটা অটো চয়েস বলা চলে মিরাজকে। এখন অব্দি 56 টেস্টে 210 উইকেটের পাশাপাশি 2174 রান আছে তার নামের পাশে। তাছাড়া দলে বর্তমানে একমাত্র স্বীকৃত অলরাউন্ডার হলেন মেহেদী হাসান মিরাজ। তার সাথে বাঁহাতি ভেরিয়েশনের জন্য তাইজুল ইসলামের থাকার সম্ভাবনা আপাতত সবচেয়ে বেশি। মিরপুরে এখন পর্যন্ত 17টি টেস্ট ম্যাচে 90 উইকেট আছে তার নামের পাশে, যেখানে প্রতি 24 রান খরচায় 1টি করে উইকেট নেওয়ার অভিজ্ঞতা আছে তাইজুলের। সব ঠিক থাকলে এই 5 জন বোলারকে নিয়েই পাকিস্তানের বিপক্ষে আগামী 8 তারিখ প্রথম টেস্টের আক্রমণ সাজাবে স্বাগতিক বাংলাদেশ।